হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে দেখব বিএমআই ক্যালকুলেশন। তো আমরা প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কীভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে হয় আপনারা সকলেই জানেন। তো একটা ছবিটাকে সিলেক্ট করে কপি করব, তারপরে আমরা যে আরইএস ফোল্ডার আছে ড্রাভলের মধ্যে এসে কপি অ্যান্ড পেস্ট করব। তারপরে হচ্ছে আমাদের কোড। আমরা যেহেতু একটা নতুন অ্যাক্টিভিটি নিয়েছিলাম, এখানে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব, তো অবশ্যই লিনিয়ার লেআউট নিয়ে নিব। লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দিতে হবে অবশ্যই, না দিলে কোডটা এরর হয়ে যাবে। তো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, যে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ড্রাভল বিএমআই বিজি। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু স্পেস দিব। আমরা যেহেতু ওই ঘড়িটার নিচে কোডগুলো সাজাতে চাচ্ছি, এই জন্য আমরা একটু জায়গা ফাঁকা দেব। তো স্পেস আমরা ডিক্লেয়ার করব, থার্ড ব্র্যাকেট দিয়ে এস চাপ দিলে, বড় হাতের চাপ দিলে চলে আসবে। তো স্পেস চাপ দিয়ে আমরা প্রস্থটা ম্যাচ পেনে রাখবো, আর উচ্চতা হাইটটা আমরা একটু পছন্দ মতো যতটুক জায়গা আমাদের নিবে ওইটুক জায়গা রেখে কোডটাকে কমপ্লিট করে ফেলবো। তো অলরাইট, এটা এখন বর্তমানে শেষ। এখন আমরা ইউজার থেকে কিছু ইনপুট নিতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সবাই জানেন ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে হয়, একটা এডিট টেক্সটের মাধ্যমে। আর হচ্ছে এখানে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার আগে আমরা চাচ্ছি যে এখানে একটা কিছু দেখাক, যে আমরা টেক্সট ভিউর মাধ্যমে একটু দেখাই যে আমরা এখানে আপনার বয়স বা আপনার ওজন ইনপুট দেন। তো ঠিক আছে, আমরা এখন এখানে এডিট টেক্সটের মাধ্যমে নিয়ে নিই। তো আমরা এখানে আইডিটা ব্যবহার করে নেব। আইডিটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ জরুরি, কারণ আইডিটাতে আমরা জাভাতে ফাংশনাল করতে হবে। তো আইডি দেওয়া শেষ। আমরা এখন টেক্সটের একটা নাম দিয়ে দিব, টেক্সট হিন্ট দিয়ে দিব। সেটা হচ্ছে ইন্টারিয়র এজ। একটু ভুল হয়েছে আমার, এটা ইন্টারিয়র এজ না, এটা ইন্টারিয়র ওয়েট দিব। এটা হচ্ছে কেজিতে দিব। তো আমি এটা কোডটাকে ঠিক করে নিব এখনই। তো আমি যেহেতু ক্লিপটা রেডি করে ফেলছি, তো এটা আমি ক্লিয়ার করে দিব। তো ওকে, আবার আপাতত এডিট টেক্সটটা নেওয়া শেষ হয়ে গেল। তো আমি এখানে একটা পেডিং ব্যবহার করব, যেহেতু এটা সবটা একটা মার্জিনের আকারে পেড হয়ে যায়, সব চারপাশে একটা জায়গা ফাঁকা ছেড়ে দিবে। তো পেডিংটা আমি নিয়ে নিব। আর আমার যে একটা এরর আছে আপনারা দেখতে পাচ্ছেন, এররটা হচ্ছে আমার যে এডিট টেক্সটের সাইজটা নেওয়া ছিল আমাদের ওয়েব কন্টেন্ট, তো মানে হচ্ছে হাইটটা। তো হাইটটা আমি এখান থেকে যদি এডিট করে দিই, তাহলে আমার যে ওয়ার্নিংটা আছে ওইটা চলে যাবে। বলতে গেলে এরর যে জায়গাটা আছে ওইটা আমার চলে যাবে। আর এটা হচ্ছে আমার যে একটা সাইজ, নির্দিষ্ট পরিমাণ সাইজ দিয়ে দিলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করি বেসিক যে এডিট টেক্সট কীভাবে নিতে হয়, এগুলো কীভাবে কী করতে হয়, এগুলো আপনারা অনেক ভালো করে জানেন। এগুলোতে তেমন একটা বেশি এফেক্ট দিব না। মেইন কাজ হচ্ছে আমাদের জাভা ক্লাসগুলোই হচ্ছে মেইন। এই ডিজাইন পার্ট আপনারা আরও ভালো ভালো ডিজাইন করতে পারবেন আমি আশা করব। তারপর হচ্ছে আমাদের এডিট টেক্সটটা নেওয়া শেষ। আমি এখানে স্পেসের নিচে যেটা আমি বলছিলাম যে একটা লেখা ডিসপ্লে করতে যাচ্ছি, যেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট রেপ কন্টেন্ট দিয়ে দিব, যেন লেখাটা থাকে এখানে আপনার ওজন লিখুন বা আপনার ওজন কত। তো সেম আমার পরের যে লাইনটা এডিট টেক্সটের, এখানে ইন্টারিয়র এজটা আমার ভুল হইলো, তো এটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, খেয়াল করে নেই তেমন একটা। আচ্ছা, তো আমার মোটামুটি এডিট টেক্সট শেষ। তো এরপর যে এডিট টেক্সটটা থাকবে সেটা হচ্ছে একটা, আমি চাচ্ছি দুইটা ভাগে নিতে চাই, যেহেতু আমাদের উচ্চতাটা ফিটে হিসাব দিবে আমাদের ইউজার। তো একটা হচ্ছে ইঞ্চি। ধরেন আমি 5 ফিট 11 ইঞ্চি, তো আমি একটা বক্সে দিব ফিট আর একটা বক্সে দেব ইঞ্চি। তো ওই জন্য আমার পরবর্তীতে আরেকটা লিনিয়ার লেআউটের প্রয়োজন হবে। তো এখন আমাদের যে টেক্সট ভিউ আর লিনিয়ার একটা এডিট টেক্সট, এটা শেষ মোটামুটি। তো এখানে হচ্ছে আমাদের একটা ছোট একটা যে মার্জিন টপ বা একটু
যা যা দরকার এটা দিয়ে দিব যেন উপরটা সাথে না লেগে যায়, আমার টেক্সট ভিউটার থেকে একটুখানি জায়গা নিচের দিকে ছেড়ে দেয়, তো সেজন্য এটাকে আমরা দিয়ে দিব। আর আমাদের যে কালারটা আমরা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা সবগুলোই আমি কালো রাখবো। আচ্ছা যাই হোক, যেটা এখন বলতেছিলাম মেইন কথা, তো এখন তো এটা আমার শেষ মোটামুটি এডিট টেক্সট। তো এটাকে আমি একটা কপি করব, মানে হচ্ছে টেক্সট ভিউটাকে কপি করব। কপি করার পর এখানে আমি পেস্ট করে দেব, যে এটার মধ্যে আমরা লেখা থাকবে যে আপনার বয়স লিখুন, সরি আপনার বয়স না, আপনার উচ্চতা লিখুন, উচ্চতা লিখুন। ওকে, আপনার উচ্চতা কত? আচ্ছা, তো এখানে শেষ। তো এখানে হচ্ছে মেন কাহিনীটা আমি যেটা বলছিলাম যে একটা নেব হচ্ছে ফিটে, আর একটা নেব হচ্ছে আমি ইঞ্চিতে। তো এখানে আমি আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিব, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। তো এখানে আমি একটু ওরিয়েন্টেশন অবশ্যই হরিজন্টাল দিব, যেহেতু একটার পাশে একটা নেব, এই জন্য আমি এটাকে এক্সট্রা দিলাম। আপনারা চাইলে নিচে নিচে নিয়ে নিতে পারেন, ভার্টিক্যালের মাধ্যমে নিয়ে নিতে পারেন, অথবা আরেকটা এডিট টেক্সে নিতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য একটার পাশে একটা নিব। তো আমার আগের যে এডিট টেক্সটটা ছিল সেটাকে শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং নিচে এনে বসিয়ে দেবো কন্ট্রোল বি দিয়ে। তো অবশ্যই এখানে এরর আসবে, একটা আইডির এররটা আসবে। তো আইডির এররটা আমরা একটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে ইনপুট হচ্ছে কি হাইট, HIT হাইটের যে আমরা প্রথম ফিট নিব, তো এই জন্য ফিট দিয়ে দিলাম FWT। আর এটার আমার যে প্রস্থতা তো ছিল ম্যাচ প্যারেন্ট থেকে আমি এটাকে একটা সাইজের মধ্যে যে অর্ধেক থাকতে পারে সেজন্য একটা সাইজ দিয়ে দিলাম, যেন ওই যে ওইখানে তো একদম শো করতেছে আমার মোটামুটি যে এখানে কত থাকতেছে। তো আপাতত মোটামুটি একটা অর্ধেকের মতো হয়ে গেল। তো এটাকে ডিফল্টভাবে আমি রেখে দেব। আর এখানে আমি নামটাও চেঞ্জ করে ফেলবো, এখানে নামটা দিব হচ্ছে হাইট ব্র্যাকেটের মতো ফিট। তো সেমভাবে এটাকে কপি করব, নিচে আরেকবার পেস্ট করে দিব। তো পাশে আরেকটা আমার এডিট টেক্সট হয়ে গেল, যেটার মাধ্যমে আমি আরেকটা ইনপুট নিব, এটা হচ্ছে আমি ইনসিতে নিব। INC এটার আমার যে এররটা ছিল এররটা আমি শেষ করে ফেলবো। ওটা হচ্ছে অবশ্যই আইডিটা, তো আইডিটা আমি ঠিকঠাক দিয়ে দিব। তো আইডিটা দেখে না, আইডিটা ধরলাম যে ইনপুট, তারপরে তো এখন কাজ হচ্ছে আমি এখানে একটা বাটন নিব। তো বাটনটা হচ্ছে ক্যালকুলেট করবে যে বাটনের প্রেস করলে আমার ডিসপ্লেতে শো হবে কিছু একটা, মানে রেজাল্টটা শো হবে। তো বাটনটা নিব, বাটনটার একটা আইডি দিয়ে দিব, আর বাটনটাকে আমরা গুছিয়ে নিব যে ম্যাচ প্যারেন্ট। এখানে বাটনটার ভিতরে টেক্সট হিসেবে শো করব যে ক্যালকুলেট। তো এই সব বেসিক ডিজাইনগুলো আপনারা আগে থেকেই পারেন, এগুলো সবগুলো আমি ধারাবাহিকভাবে বলি নেই, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কী কী বাটনে লাগবে, কী কী টেক্সট দেওয়া আছে। তো মোটামুটি এখান পর্যন্ত শেষ। তো এখন হচ্ছে আমরা যে রেজাল্টটা শো করার জন্য অবশ্যই একটা টেক্সট ভিউ লাগবে, যে টেক্সট ভিউর মধ্যে আমরা ফাঁকা রাখবো আর এটাকে আমরা পরবর্তীতে ক্যালকুলেট হিসাবে ব্যবহার করতে পারি। তো বাটনটার উপরে আমরা টেক্সট ভিউটা নিয়ে নিব। তো আমাদের এই যে এই ছিল এখানে শেষ। তো আমরা বাটনটা ঠিক ওপরে আমরা টেক্সট ভিউটা নিয়ে নিব, শার্ট ব্র্যাকেট চালু করে বড় হাতের টি দিলেই আমাদের চলে আসবে টেক্সট ভিউ। তো টেক্সট ভিউর আমরা একটা
ম্যাচ প্যারেন্ট দিব হচ্ছে প্রস্থ, আর উচ্চতা দিব রেফ কন্টেন্ট। যাই হোক, এখানে আমরা টেক্সট হিসাবে টেক্সট সাইজটা দিয়ে দিব। আর হচ্ছে টেক্সট হিসাবে আমরা ফাঁকা রাখবো, আপাতত কিছু ব্যবহার করব না, কারণ আমাদের এই ফাঁকা জায়গাটার মধ্যে সবগুলা যখন আমরা ক্যালকুলেটরে চাপ দিব তখনই আমাদের যেন শো হয়, তাছাড়া কিছু যেন শো না হয়, এই জন্য আমরা ফাঁকা রাখবো। আর গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিব, সেন্টারটার মধ্যে যেহেতু থাকে। আর হচ্ছে আমাদের বুলেট হিসাবে টেক্সট স্টাইলটা বুলেট দিয়ে দিব। মোটামুটি এরকম শেষ কাজ। আমরা মার্জিন টপ দিয়ে দিব, একটু নিচে নামিয়ে হলো মোটামুটি 25 হিসাবে নামাবো। আচ্ছা, এই পর্যন্তই আমাদের ডিজাইন পার্টটা ছিল। মেন কাজ হচ্ছে আমাদের জাভাতে এখানে একটা ক্যালকুলেশনের পার্ট থাকে, সেই ক্যালকুলেশন পার্টটাই হচ্ছে মেইন জিনিস। তো এখন আমি কোডটাকে রান করে ফেলবো, দেখি ডিজাইন পার্টটা কীরকম হয়। ওকে, তো আমার এখানে মোটামুটি ফোনে রান হয়ে গেল। তো এই যে ফোনে মোটামুটি রান হয়ে গেল। তো এটাকে আমরা এখন জাভাতে ক্যালকুলেশন করব। তো আমরা এখন জাভা ক্লাস দেখে নিব। আমাদের যে ডিজাইন পার্টটা করলাম, ডিজাইনের সাথে মিল করে এখন জাভা পার্টটা করে ফেলবো। প্রথমে আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে। টেক্সট ভিউর মধ্যে আমরা নেব হচ্ছে টিভি ডিসপ্লে নেওয়ার পর আমরা আরেকটি নেব এডিট টেক্সট। আমরা একটা না, এডিট টেক্সট নেব আমরা 3টা। তো এডিট টেক্সটের মধ্যে প্রথমটা আমরা যেটা নিলাম ওইটার মধ্যে অনুসারে নিব। প্রথমটা হচ্ছে হাইট নিলাম, যেহেতু ওয়েটটা নিলাম তো ওয়েট ইডিটি ওয়েট, মানে এডিট টেক্সট ওয়েট একটা নাম দিলাম। অবশ্যই এডিট টেক্সট বা টেক্সট ভিউর যাই বলেন না কেন সবগুলোর একটা নাম দিতে হয়। তো দেখে দিলে আমি মনে করি ভালো হয়, কারণ আমরা সবগুলো মিল রাখলে আমাদের কোডগুলো পরবর্তীতে আমাদের সুবিধা হবে। আর যদি মিল না রেখে করি তো ওই ক্ষেত্রে আমাদের অনেক হিজিবিজি চলে যাচ্ছে। যাই হোক, আমাদের যে 3টা এডিট টেক্সট নিলাম, 3টা আমরা নামগুলো ধরে ফেলবো। এখন হচ্ছে আমাদের একটা বাটন দরকার। বাটনটা আমরা ক্যালকুলেট দিয়ে দিব, ক্যালকুলেট। ওকে, শুরু করলাম, শেষ করে ফেলবো। এটা শেষ অবশ্যই করতে হবে। তো এখান থেকে আমি যে অপ্রয়োজনীয় কোডগুলো আছে সেট কন্টেন্ট ভিউর নিচে, এগুলা ক্লিয়ার করে ফেলবো, যেহেতু কোডটা একটু বড় হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে আমরা আইডিগুলো পরিচয় করে দিব। টিবিডিস ইকুয়াল ফাইন বা আইডি r.id ডট, তারপরে যে টিবিডিস যে আইডিটা দেওয়া ছিল এটাই আমরা আইডিটা দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের যে এডিট টেক্সট একটা নিলাম ওয়েটের যে আইডিটা ডিফাইন বিবা আইডি r.id ডট ওয়েট ইনপুট ওয়েট। আচ্ছা, ইনপুট ওয়েট ধরছিলাম আমরা ইয়াতে এক্সএমএল করে। তো এখন আমরা কপি পেস্ট দিয়ে দিব। তো কপি পেস্টের মধ্যে এখানে যে নামগুলো আছে এডিটে হাইট ফিট, একটা হচ্ছে হাইট ফিটের যে ধরলাম যে এটা ছিল ইনপুট ফিট, মানে ইনপুট যে ফিটটা ফিট হিসাবে ইনপুট নেব এটা। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে হাইট ইঞ্চ ধরলাম যেটা, তো এটাকে আমরা পরিচয় করে দিব হচ্ছে ইনপুট ইঞ্চ। এই যে, তো আমাদের আপাতত কাজ এখানে শেষ, পরিচয় পর্ব করা শেষ। তো এখন হচ্ছে আমাদের যে বাটনটা আছে ক্যালকুলেট বাটনটা আমরা পরিচয় করে দিব ক্যালকুলেট। তো এখন হচ্ছে মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা একটা ভিউ অন ক্লিক লিসেনার নিব, যেটা হচ্ছে আমরা বাটনে ক্লিক করলে আমাদের শো হয়। তো ঠিক আছে, এখন আমরা এখানে ক্যালকুলেট যে বাটনটা এটাকে অন ক্লিক লিসেনার করে ফেলবো। নিউ স্পেস ভিউ দিলে আমাদের অন ক্লিক লিসেনার সাজেশনে চলে আসবে, এটাকে আমরা ওপেন করে নেব। তো অন ক্লিক লিসেনার, তো এই হচ্ছে এখন হচ্ছে মেইন কাজ হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এখানে ক্লিক করলে সবগুলা জেনে ক্যালকুলেট হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব, যে এগুলো আমার কোডের মধ্যে একটা স্টোর করতে হয় কীভাবে এগুলো সবাই জানি, স্ট্রিংয়ের মাধ্যমে এগুলোকে আমরা স্টোর করব। প্রথমে যে ইউজার একটা ইনপুট দিবে ওইগুলোতে আমি স্ট্রিং হিসাবে ইনপুট করে নেব। স্ট্রিংয়ের একটা নাম দিতে হবে। স্ট্রিংয়ের একটা ভ্যালুর জন্য আমরা স্ট্রিং ওয়েট
দিয়ে দিব এটা হচ্ছে str মানে হচ্ছে স্ট্রিং ওয়েট ইকুয়াল edt ওয়েট মানে হচ্ছে এডিট টেক্সটের যে ওয়েটটা ওইটা ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আচ্ছা, এখানে আমরা এডিট টেক্সটের মধ্যে যে edt ওয়েট আমরা যে আইডিটা পরিচয় করে দিয়েছিলাম ওইটার মধ্যে যে ভ্যালুটা থাকবে ওইটা আমি স্ট্রিং ওয়েটের মধ্যে অ্যাড করে ফেলবো, মানে স্টোর করে ফেলবো। ওইটা হচ্ছে স্ট্রিংয়ের মাধ্যমে স্টোর করব। ঠিক ওইরকমভাবেই সেমভাবে আমরা স্ট্রিং str মানে হচ্ছে স্ট্রিং ফিটের মধ্যে আরেকটা ভ্যালু আমরা এড করে ফেলবো, এটা হচ্ছে edt মানে হচ্ছে এডিট টেক্সটের ফিটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা স্ট্রিংয়ের মধ্যে আবার এড করে ফেলবো। তো এই যে দেখেন, তো হচ্ছে স্ট্রিং str fwt ফিট মানে হচ্ছে ফিটের মধ্যে ইকুয়াল edt ফিট মানে হচ্ছে এডিট টেক্সটের যে ফিট আমরা আইডিটা ধরছিলাম ওই ফিটটা গ্রেড টেক্সটের মধ্যে যেটা থাকবে ওইটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো সেমভাবে হচ্ছে আরেকটা হচ্ছে যেহেতু আছে ইঞ্চিতে, তো স্ট্রিং strinc মানে হচ্ছে স্ট্রিং ভ্যালুতে আমরা একটা ধরে নিলাম হচ্ছে strinc একটা নিব নিয়ে ইকুয়াল edt inc মানে হচ্ছে এডিট টেক্সটের ইঞ্চিতে যেটা ইনপুট দিবে ওইটা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করে আমি এখানে স্টোর করে ফেলবো। তো এখন কাজ হচ্ছে যেহেতু দশমিক আসতে পারে, দশমিক হতে পারে, তো এগুলোকে আমি ফ্লোটে কনভার্ট করে নেব। ফ্লোটে কনভার্ট করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। যেহেতু ইন্টিজার কীভাবে নিতে হয় এটা দেখানো হলো আগের ক্লাসে, তো এখন দেখিয়ে দিব হচ্ছে ফ্লোটে কীভাবে কনভার্ট করতে হয়। তো এখন কাজ হচ্ছে আমরা ফ্লোটে কনভার্ট করব। তো এখন একটা ইনিশিয়াল একটা ফ্লোট নিয়ে ফ্লোট ডিক্লেয়ার করে ফ্লোটের একটা ইনিশিয়াল একটা নাম দিয়ে দিব, যেখানে আমরা ওই স্ট্রিং ভ্যালুটাকে ফ্লোটে কনভার্ট করে রেখে দিব। তো চলুন নিয়ে ফেলবো ফ্লোট। তো ফ্লোট হাইট হিসাবে আমরা একটা স্টোর করে ফেলবো, মানে স্ট্রিংটাকে ফ্লোটে কনভার্ট করব। তো ফ্লোট ডট parse ফ্লোট, তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা ছিল str মানে স্ট্রিং ওয়েটটা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, মানে হচ্ছে এই স্ট্রিংয়ের যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে আমরা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। এখন এটা হচ্ছে আমরা ইন্টিজারের মধ্যে ইন্ট ডট প্রেস মানে PARSE ইন্ট, এইটার মাধ্যমে হচ্ছে আমাদের ইন্টিজারে কনভার্ট হয়। আর ফ্লোট ইকুয়াল ফ্লোট ডট প্রেস ফ্লোট, এটা মানে হচ্ছে আমাদের ফ্লোটে কনভার্ট হয়। তো সেমভাবে ফ্লোট ফিট হিসাবে আরেকটা ধরে নিব। তো ফিটটাকে আমরা এখানে আমরা আপনার স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করে নিব। ফ্লোট ডট প্রেস ফ্লোট টু str ফিট, তারপরে সেমভাবে ফ্লোট ইঞ্চিটাকেও আমরা সেমভাবে করে ফেলবো। তো এখানে আমরা একটু সূত্রটা দেখেন যে বিএমের উপরে থাকবে হচ্ছে ওজনটাকে ভাগ দিতে হবে মিটার স্কোয়ারে। তো আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে। তো আমরা যেহেতু ইঞ্চিটাকে এখন কাজ হচ্ছে ইঞ্চিটাকে ফিটটাকে এবং ইঞ্চিটাকে আমাদের মিটারে নিতে হবে। তো 1 ইঞ্চি = 0.305 মিটার, 1 ফিট = 0.305 মিটার। তো আমরা এখন ফ্লোট একটা নিয়ে নিব, ফ্লোট ফিট টু মিটার। আমরা এখন কাজ হচ্ছে আমরা ফিটটাকে মিটারে কনভার্ট করব। তো ফিট টু মিটার ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ফ্লোট দিয়ে তারপরে হচ্ছে আমরা ফিটটাকে গুণ করে দিব। আর অবশ্যই আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে গুণটাকে স্টারভাবে ব্যবহার করা হয়। তো ফিট ইকুয়াল মানে হচ্ছে আমরা যে ফ্লোটের ফিটটাকে ধরলাম, তো এই ফিটটাকে আমরা এখানে ব্যবহার করতেছি ফিট ইন্টু 0.305 মানে হচ্ছে এটা আমরা ফিটটাকে মিটারে কনভার্ট করলাম। এখন সেমভাবে আমাদের হচ্ছে ইঞ্চিটাকে মিটারে কনভার্ট করব। তো ফ্লোট ইঞ্চ টু মিটার একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে ওইটা ইকুয়াল ফ্লোট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার ইঞ্চ ইন্টু 0.25 মানে হচ্ছে ইঞ্চিটাকে 1 ইঞ্চি = 0.025 মিটার।
তো ইঞ্চিটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, ফিটটাকেও আমরা মিটারে কনভার্ট করলাম। কীভাবে কনভার্ট করতে হয় এগুলো তো আপনারা হয়তো জানেন না। যদি এগুলো কনফিউশন থাকে তো গুগলে সার্চ করবেন যে 1 ইঞ্চি সমান সমান কত মিটার, 1 ফিট সমান সমান কত মিটার, তো এইগুলা। তো এখন কাজ হচ্ছে আমাদের যে আমরা মিটারে নিলাম দুইটা ভ্যালুকে আমরা একত্রিত করব। তো এখন হচ্ছে ফ্লট টোটাল হাইট, মানে ফ্লটের মাধ্যমে টোটাল হাইট যেটা, তো এটাকে আমরা এখন মিটারে কনভার্ট করে নেব। তো ফিট টু মিটার যে আমরা ভ্যালুটা পেলাম ফ্লটের মধ্যে, ওইটা ইনিশিয়ালভাবে রেখে দিলাম, ওইটা প্লাস ইঞ্চ টু মিটার, ইঞ্চিতে থেকে মিটারে যেটা কনভার্ট করলাম ওইটা। তো ওই দুইটা আমরা এখন যোগ করে নিলাম। তো যোগ করার যে একটা ভ্যালু অ্যাড করলাম ওইটা হচ্ছে টোটাল হাইটের মধ্যে আমরা রেখে দিলাম, স্টোর করে ফেললাম। মানে হচ্ছে আমাদের যে যোগফলটা আছে যোগফলটা টোটাল হাইটের মধ্যে থেকে যাবে। তো এখন কাজ হচ্ছে আমাদের ফ্লটের হাইট একটা নিব, কারণ আমরা স্কোয়ার করব, যেহেতু সূত্রের মধ্যে স্কোয়ার আছে, আমাদের উচ্চতাকে স্কোয়ার করতে হবে। তো এখন কাজ হচ্ছে আমরা ফ্লটটাকে স্কোয়ার করব। তো টোটাল হাইট, আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম যে ফিট টু মিটার, ইঞ্চ টু মিটার, এটাকে যোগ করার পর যে টোটাল হাইটটা পেলাম, টোটাল হাইটটাকে কিন্তু আমরা যদি 2বার গুণ করে দিই তো স্কোয়ার হয়ে যাবে। কিউবে করতে গেলে 3বার গুণ করতে হয়। তো যেহেতু স্কোয়ার শেষ, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিএমআইটা ইন্ডেক্স করে ফেলবো। আমাদের স্কোয়ারটা করা শেষ। তো এখন হচ্ছে বিএমআই ইকুয়াল হাই ওয়েট, যে ওয়েটটা ছিল আমাদের ওয়েট ভাগ মানে হচ্ছে ডিভাইডেড বাই, ভাগ চিহ্ন তো ব্যবহার করা যায় না, ডিভাইডেড বাই হাইট মানে হচ্ছে আমাদের কিন্তু ওইখানে আমরা হাইটটাকে স্কোয়ার করে ফেলছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে কোড করলাম। এখানে কিন্তু এক লাইনে আমাদের সবগুলো ভেজাল, যখন আপনারা পারবেন তখন আপনারা এক লাইনেই করে ফেলতে পারবেন, সবগুলো কোড একসাথেই এক লাইনেই সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আপনারা যেহেতু বিগিনের, একদম কীভাবে বললে আপনারা, কীভাবে দেখালে আপনারা বুঝে যাবেন, সেই জন্য আমরা এটাকে আস্তে আস্তে করে নিয়ে আসলাম ভেঙে। তো আর যাই হোক, এখনও আমাদের কাজ হচ্ছে টিভি ডিসপ্লে, যে আমি একটা রাখলাম ডিসপ্লে করব রেজাল্টটা। তো ওইটাকে আমরা করব, যে কমান্ড করব টিভি ডিসপ্লে ডট সেট টেক্স বিএমআই ইকুয়াল স্ট্রিং ভ্যালু, অবশ্যই স্ট্রিং সাইন দিতে হবে, প্লাস বিএমআই, মানে হচ্ছে ফ্লটের ভিতরে যে বিএমআই রেজাল্টটা থাকবে স্টোর হয়ে, তো এই রেজাল্টটাকে আমি দেখাতে চাচ্ছি, এই জন্য প্লাস বিএমআই। তো এখানেই আমাদের মোটামুটি শেষ কাজ। তো এটাকে আমি এখন রান করে ফেলবো, মোবাইলটা কানেক্ট করে এখানে আমি রান করে ফেলবো। তো অলরাইট, আমাদের কোডটা কমপ্লিট। তো এখানে দেখেন আমার বিএমআইটা আমি মেপে নিই। আমার ওজন যদি হয় 61 কেজি, আমার উচ্চতা 5 ফিট 10। ওকে, তো এখন হচ্ছে আমি ক্যালকুলেটর চাপ দিব, এই যে বিএমআই ইকুয়াল 19.5 প্রায় 20। তো যাই হোক, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অ্যাপস। আপনারা চাইলে এই অ্যাপসটা আপনারা নিজে তৈরি করতে পারবেন, আপনারা প্লে স্টোরেও আপনারা পাবলিশ করতে পারবেন। তো এখন যেহেতু একটা অ্যাপস, সম্পূর্ণ অ্যাপস, তো এক্ষেত্রে একটা ছবি দিয়ে দিব, মানে হচ্ছে আইকন। তো আইকনটা কীভাবে অ্যাড করতে হয় আপনাদের একটা ক্লাস আছে, তো আমি এখানে বিস্তারিত না বলি। তো এখানে ইমেজ অ্যাসিস্টে যেতে হবে, যাওয়ার পরে আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে। এই ইমেজটা আমরা সিলেক্ট করে একটু ক্রাপচাট করে ওটা হচ্ছে আমরা পাবলিশ করে ফেলবো। কোডটাকে আবার রান করে ফেললেই হচ্ছে আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, মানে আইকন হিসাবে চলে যাবে। আর যাই হোক হচ্ছে এইটা আপনারা হয়তো আগের ক্লাসটাতে দেখছেন যে কীভাবে সহজ উপায়ে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে, আইকনগুলো সেট করতে পারি। তো এরকম একটা সম্পূর্ণ অ্যাপস তৈরি করে আপনাদের শেখানোর উদ্দেশ্যে তৈরি করলাম। আপনারা এটাকে আবার সম্পূর্ণভাবে প্র্যাকটিস করবেন কীভাবে বিএমআই ক্যালকুলেটর আপনারা তৈরি করতে পারেন। যাই হোক, এই যে দেখেন সুন্দর একটা আইকন চলে আসছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।